Rakshalo Rajakhor Agoli Muktodara Auditorium Klaizaka Filbridge Tham Agortala Book Fair Management Committee ni kaisa Koksapanda o Manjaka AMC ni Mayor Emile Dipok Mozumdar Deputy Mayor Monica Dastoto ICA Bedeng ni Director Bimbishar Bhattacharya no khoboi kubun onjamarok Asalni Koksapanda koksanani thangai Mayor Emile Dipok Mozumdar Shaka Filbridge Tham Book Fair no biskang tonai 28 October organization ni bagai Koksapanda songsajaka hnei abri yagulo saklai mungrojaka taklai ni Filbridge Tham Book Fair Hapania International বাণিজ্যানা ওয়াক খাইজাকনাই হিনাই হাপইনা কেন করা উচিত এখানে না করাটা উচিত আস্তাবল কিংবা মমতা ময়দান যেটা রবীন্দ্র ভবন আগে হতো এটা কিন্তু তখন সময় এখানে যদি 1981 থেকে বইমেলাটা আমি দেখলাম তখন 24টা স্টল দিয়ে শুরু হয়েছিল আর এখন গত বছর পর্যন্ত 191টা স্টল এবার বাড়তে পারে চাহিদা অনুযায়ী এবং বইমেলার ডিমান্ড বা উৎকর্ষতা অনুযায়ী মানুষ কিন্তু বইমেলার দিকে আকৃষ্ট হচ্ছেন তো জায়গাটা বিশেষ কিছু না জায়গাটা আমি বলবো ভালো 1981 সনে আগরতলা শহরে জনসংখ্যা যতটা ছিল বা ট্রাফিক গাড়ি সংখ্যা যতটা ছিল বা সার্বিক পরিস্থিতি আগরতলা শহরে যা ছিল আর এখন আগরতলা শহরে কিন্তু অনেকটা পাল্টে গেছে এই কারণে বলবো আগরতলা শহরকে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহার করে কাজের জন্য হোক চিকিৎসা ব্যবস্থা হোক ব্যবসার জন্য হোক পর্যটনের হোক সারা প্রান্ত থেকে আগরতলাতে এখন প্রচুর সংখ্যক মানুষ আসে এখন 8-10 লোক আগরতলাকে ব্যবহার করে বিভিন্ন পর্যায়ে স্থায়ীভাবে হোক অস্থায়ীভাবে হোক কাজে আগের আগরতলা আগের বইমেলা চিন্তা করলে হবে না এখন যেমন স্টলের সংখ্যা বেড়েছে জনসংখ্যা বেড়েছে গাড়ির সংখ্যা বেড়েছে সার্বিকভাবে আগরতলা অনেক ব্যস্ত হয়ে গেছে তো ট্রাফিক যানজটের ক্ষেত্রে আমরা প্রত্যেক সময় বলি আপনারাও বলেন আগরতলা এখন যানজট একটা বড় সমস্যা তাতে উত্তরণের পথের জন্য আমাদের সরকার চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা প্রত্যেকে যারা এখানে আছি সবাই আমরা আগরতলা শহরকে ভাবি যাতে আগরতলা সুন্দর পরিচ্ছন্ন যানজট মুক্ত ভালো আগরতলা রাখা যায় সেক্ষেত্রে মেলাগুলি অনেক সময় কিন্তু অন্তর হয়ে দাঁড়ায় যেটা নবীন বলার চেষ্টা করেছেন আমাদের একটা জনসভা একটা কোনো রকম র্যালি হলে পরে আগরতলা মানুষ কিন্তু নাগাবন্ধ হয়ে যায় একটা অশান্তি একটা অস্বস্তিকর পরিবেশে পড়ে যায় যানজট থেকে পরিবেশ কিন্তু দূষণমুক্ত হয় সেক্ষেত্রে হাপাইনিয়া মেলা প্রাঙ্গণ অনেকটা জায়গা বড় অনেকগুলি লোকের মানুষের তার মানে থাকা বা ওখানে মেলা করার মতো জায়গার অনেক ব্যবস্থা আছে এবং সুন্দর পরিবেশ আমি বলবো যে হাপাইনিয়া জায়গাটা যখন সরকার যখন সিদ্ধান্ত নিয়েছিল আমাদের সরকার বা তথ্য সংযোগ দপ্তর আমি বলবো সঠিক সিদ্ধান্ত নিয়েছিল অনেক সিদ্ধান্ত প্রথম মনে হয় যে এটা আমাদের পক্ষে হয় না বা অসুবিধা হয় কিন্তু পরবর্তী সময় আমরা ব্যবহার করি বা আমরা দেখি সার্বিকভাবে ওই জায়গাটি তখন সবচেয়ে ভালো মনে হয় রাজা খরাগুলেন সিমি প্রণবনি ককথুম চিনি খরাং